হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের যাত্রা আলীকদম বান্দরবন। সফর সঙ্গী হিসেবে আছে আমাদের ছোটো ভাই ব্রাদার। আর আমরা এবার যাচ্ছি কি বাইকে করে, কোনো গাড়ি বাস এরকম কিছু না, বাইকে করে যাচ্ছি। কারণ বাইকে করে গেলে বান্দরবনে প্রপারলি সৌন্দর্যটা দেখা যায়। বিশেষ করে বান্দরবন গেলে আপনি যাত্রাপথে সৌন্দর্য দেখতে পাবেন। পথে পথে কদমে কদমে সৌন্দর্য, বিশেষ করে চারিদিকে গাছপালা, রাস্তাগুলো অনেক সুন্দর। রাস্তার দুই পাশ ধরে গাছ, সবুজ, দেখতে ভালো লাগে। আকাশ আর সবুজের মিতালি বোঝা যায়। বিশেষ করে বান্দরবনে কদমে কদমে সৌন্দর্য। সবচেয়ে বান্দরবনে এরকম সৌন্দর্য নেই যে বান্দরবনে নাই। বলা হয়ে থাকে যে বাংলাদেশের 70% সৌন্দর্য বান্দরবনে। যতগুলো দর্শনীয় স্থান আছে বেশিরভাগই দর্শনীয় স্থান হলো বান্দরবনে। আমি সময় পেলে বা আমার সহপাঠীরা বা আমার ছোটো ভাইদের সময় পেলে বান্দরবন চলে আসে। কারণ বান্দরবন আসলে মন বিশাল হয়ে যায়। বান্দরবনে এরকম কিছু নয়, পাহাড় আছে, মেঘের রাজ্যে সবুজ, যেদিকে তাকাবেন সেদিকে তো সবুজ আর সবুজ। কথা বলতে বলতে বুড়ে আমরা চলে আসলাম। এখন এই রাস্তা ধরে আমরা আমাদের জুমঘরে যাব। বুড়ে কুয়াশা, প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে। চারিদিকে অস্থির একটা পরিবেশ, নির্জন পরিবেশ, চুপচাপ পরিবেশ, কোনো কিছুই যেন নিজেরা ছাড়া অন্য কেউ নেই, এরকম একটা পরিবেশ। এই রাস্তা ধরে আমরা নিচে নামতেছি। সামনে একটা ঝর্ণা আছে, সেই উদ্দেশ্যে আমরা ঝর্ণাটা দেখতে যাব, সেই উদ্দেশ্যে যাচ্ছি। বলতে বলতে আমরা চলে আসলাম ঝর্ণার কাছাকাছি। এই যে আমার ছোটো ভাই ব্রাদাররা, ওরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছে ঝর্ণা পানিতে, হাত পা ধুয়ে নিচ্ছে। ওরা খুব এনার্জিবল মানুষ, কিন্তু আমি তো ততটা এনার্জি নাই। ওরা ওই যে আমি ভিডিও করতেছি, ওরা হাত পা ধুয়ে নিচ্ছে। যে ঝর্ণার কথা বললাম সেই ঝর্ণা, ছোটো ঝর্ণা কিন্তু পানি খুব মিষ্টি। আমরা গোসল করে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। বলতে বলতে আমাদের জুমঘরের পাশে চলে আসলাম। ওই যে আমাদের জুমঘর দেখা যাচ্ছে। জুমঘর বলতে বোঝায় যে এখানে জুম চাষ করা হয়। জুম চাষ বলতে বোঝায় যে ধান চাষ করা। আমরা যেমন ধান চাষ করি, তারা পাহাড়ের উপরে এরকম ধান চাষ করে, যেটাকে জুম বলা হয়। ওই যে উপরে দেখেন কত সুন্দর পাহাড়, চারিদিকটা কত সুন্দর, সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন সেদিকে সবুজের সমারোহ। এই যে আমাদের জুমঘর। আমি জুমঘরের দিকে রওনা দিচ্ছি বা জুমঘরের দিকে যাচ্ছি। আমার ছোটো ভাইদের আর আগে চলে গেছে। আমি পরিবেশটা দেখাবো বলেই আমি একটু পরে যাচ্ছি। বলতে বলতে যে জুমঘরে চলে আসলাম। দেখেন সামনের দৃশ্যটা দেখেন, সামনে একটা নদী আছে, পাহাড়, শুধু মেঘের খেলা। এই যে জুমঘরে উঠতেছি। এই সিঁড়িটাতে জুমঘরে উঠতে হয়। এই যে আমার ওই সামনে দেখা যাচ্ছে, এই যে হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে। এই যে দেখেন আমার ছোটো ভাই বোনেরা সবাই আইসা আগে রেস্ট নিচ্ছে। ওরা বলতেছে যে ভিডিও করার দরকার নেই, এই সেই এটা বলতেছে যে ভাই ভিডিও করেন না, সবাই খালি গায়ে, তো এই জন্য বলছে ভিডিও করেন না। কি সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এই যে উপরে একটা জিনিস ঝুলনো, আপনারা সবাই দেখতেছেন। আপনাদের কাউকে বলে দিতে হবে না এই জিনিসটা কি, সবাই কম বেশি চিনেন। হয়তো আর আমাদের আগে যারা ছিলেন তারা খেয়ে এটা ঝুলে রেখে গেছেন। অনেক সুন্দর জায়গা। এই যে বিকেলের দৃশ্য দেখেন, মেঘ, কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে। মেঘের জন্য পাহাড় দেখা যাচ্ছে না, এত সুন্দর মেঘ। বড় কথা এই যে পরন্ত বিকেলে সূর্যটা ডুবতেছে, এই ডুবন্ত সূর্যের সাথে মেঘ, দৃশ্যটাই অন্যরকম। সবার প্রাণ জুড়ে যাবে। সবার ভিডিওটা কীরকম লাগে সবাই বলবেন। আর সবাই সময় পেলে বান্দরবন আসবেন, ঘুরে যাবেন। খুবই সুন্দর জায়গা, মন প্রশান্তি হয়ে যাবে, মন খারাপ থাকবে না। যার যতই মন খারাপ থাকে না কেন, বান্দরবন আসলে কারো মন খারাপ থাকে না। বান্দরবন ঘুরে যাবেন, মনকে ফ্রেশ করে যাবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু এরকম দৃশ্য দেখতে পারবেন না। পকেটে টাকা রাখলে এরকম দৃশ্য দেখতে পারবেন না। কোটি টাকার ভিউ, সবাই এসে দেখে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।